সম্মানিত শ্রোতাবৃন্দ, আধুনিক বিজ্ঞানের সকল চ্যালেঞ্জ এই কোরআন মোকাবেলা করতে পারে। সর্বপ্রথম আমরা যদি আধুনিক বিজ্ঞানের একটা বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হলো মৌমাছি। আধুনিক বিজ্ঞান মৌমাছি নিয়ে গবেষণা করে। অস্ট্রিয়ার বিজ্ঞানী কার্ল ভন ফ্রিশ 1973 সালে মৌমাছির উপর গবেষণা করে নোবেল পেয়েছেন। কি পেয়েছেন? নোবেল পুরস্কার। আমরা আগে বিজ্ঞানী মহোদয় কি কি পেয়েছেন সেটা দেখব, কোরআনের সাথে আমরা সেটাকে মিলিয়ে দেখব। সে বিজ্ঞানী একটি কিতাব লেখেন, সেটার নাম দ্য ড্যান্সিং বি, নর্তকী মৌমাছি। নাম কি? দ্য ড্যান্সিং বি, নর্তকী মৌমাছি। এই কিতাবের মধ্যে তিনি এমন একটি আশ্চর্য মৌমাছির জীবনধারা বিশ্লেষণ করেছেন, যার কারণে তিনি প্রাণীবিদ্যার মধ্যে 1973 সালে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। মৌমাছি সম্পর্কে আমরা যদি একটু আগে যাই, 16শো শতাব্দী ইংল্যান্ডের বড় একজন সাহিত্যিক শেক্সপিয়ার, যার আলোচনা শিক্ষিত মহলের সবাই জানে, তার যে নাটিকাগুলো আছে তার মধ্যে একটির নাম হলো দ্য হেনরি ফোর্থ, চতুর্থ হেনরি। এই শেক্সপিয়ার 1500 শতাব্দীর কথা, 1500-1600 শতাব্দীর মাঝামাঝি তিনি ছিলেন। তিনি সেই নাটিকার মধ্যে মৌমাছি সম্পর্কে কিছু কথা এনেছেন। সেখানে তিনি লেখেন যে মৌমাছি একটি সুসংবদ্ধ সামাজিক প্রাণী। পুরুষ মৌমাছিগুলো মধুর সন্ধানে ফুলে ফুলে উড়ে বেড়ায়, সেখান থেকে মধু সংগ্রহ করে, এবং তাদের একটি রাজা আছে। এই রাজা মৌমাছির কাছে পুরুষ মৌমাছিগুলো তাদের কার্যক্রমের হিসাব দেয়। এটা হলো 1500 শতাব্দীর কথা, অর্থাৎ কোরআন নাজিলের 1000 বছর পরের কথা। 1000 বছর পরেও ইউরোপের মধ্যে, ব্রিটেনের হ্যাম্পশায়ারে তার জন্ম। তিনি তখনকার যুগের প্রচলিত ধারণা তার নাটিকার মধ্যে লিখতেছেন যে মৌমাছির পুরুষ কর্মীরা মধু সংগ্রহের জন্য বাহিরে যায়, এবং ওই পুরুষ মৌমাছিদের একটা রাজা থাকে। সেই রাজার কাছে তারা জবাবদিহিতা করে, এবং তাদের মধ্যে কিছু কর্মী মৌমাছি থাকে, এবং নারী মৌমাছিগুলো সন্তান জন্ম দেয় এবং লালন পালন করে। 1600 শতাব্দীর কথা। 1973 সালে অস্ট্রিয়ার বিজ্ঞানী কার্ল ভন ফ্রিশ, তিনি মৌমাছি নিয়ে গবেষণা করেন। তিনি 3টি ইন্টারেস্টিং বিষয় দেখতে পান, যে মৌমাছির মধ্যে 3টা প্রজাতি আছে। কিছু মৌমাছি আছে যারা মধু সংগ্রহ করে, আর কিছু মৌমাছি আসে যারা সন্তান জন্ম দেয় এবং লালন পালন করে, আর কিছু মৌমাছি আছে যারা মৌচাকের মধ্যে পাহারাদারি করে, এবং তাদের মধ্যে সেখানে ডাক্তার মৌমাছি আছে, কর্মী মৌমাছি আছে, কারিগর মৌমাছি আছে ওই পাহারাদারদের মধ্যে, কর্মী মৌমাছির মধ্যে। এবং তিনি আরো আশ্চর্যজনক একটা বিষয় আবিষ্কার করেন, সেটা হলো যে মৌমাছিগুলো মধু সংগ্রহের জন্য যায় তারা পুরুষ মৌমাছি না, সবগুলো হলো নারী মৌমাছি। এবং মৌচাকের মধ্যে যে একটা বড়
মৌমাছি থাকে সেটা রাজা নয়, বরং সেটা কুইন্স বি, রানী মৌমাছি সেটা। অর্থাৎ একটা মৌচাককে রানী মৌমাছি নিয়ন্ত্রণ করে, পুরুষ মৌমাছি নয়। এবং ফুলে ফুলে উড়ে উড়ে যারা মধু সংগ্রহ করে সেগুলো পুরুষ মৌমাছি না, সেগুলো নারী মৌমাছি। এবং তিনি আরেকটি ইন্টারেস্টিং বিষয় আবিষ্কার করেন। একটি মৌমাছি উঠতে উঠতে যখন অনেক দূরের একটি বাগানে চলে যায়, সেখানে যদি শেষ বড় একটি বাগান পায়, যে বাগানের মধ্যে অনেক ফুল আছে, ফুলের রস অনেক আছে, সেখান থেকে সংগ্রহ করা যাবে, এই রকম যদি কোনো বেশি ফুলওয়ালা বাগানের সন্ধান পায়, সে মাথার উপর থাকা দুটা অ্যান্টেনার মতো যে তার দুটা অঙ্গ যে আছে সেগুলো নাড়ানোর মাধ্যমে 2-3 মাইল দূরে থাকা তার সঙ্গী সাথী যে মৌমাছিগুলো আছে তাদের কাছে একটা সংকেত পাঠায়। তার এই সংকেতকে অনুসরণ করে বাসা থেকে অন্যান্য মৌমাছিগুলো উড়ে 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 সোজা ওই বাগানে চলে আসে। এবং আরেকটি ইন্টারেস্টিং বিষয়, মৌমাছি যত দূরেই যাক না কেন তারা কোনোদিন বাসা চিনতে ভুল করে না। এক মৌমাছি অন্য মৌমাছির বাসায় যায় না, ঠিক যেই বাসা থেকে তারা উড়ে গিয়েছে সেই বাসার মধ্যে তারা ফিরে আসে। আরো একটি বিষয় আবিষ্কার করে, সেটা হলো মৌমাছি, আমরা মনে করি ফুলের মধ্যে মধু থাকে, সেই মধুগুলো মৌমাছিগুলো সংগ্রহ করে চাকের মধ্যে জমা করে। বাস্তবতা সেটা না, বরং তিনি দেখেন অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে মৌমাছিরা ফুলের রস খেয়ে ফেলে এবং সেই ফুলের রসগুলো তারা পেটের মধ্যে যখন যায় সেটা প্রক্রিয়াজাত হয়ে পেট থেকে খাঁটি মধু বাহির হয়। এই আজুকান্তকারী আবিষ্কারের জন্য তাকে 1973 সালে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। এবার আসুন কোরআনে কারীমের দিকে আমরা দেখি। কোরআনে কারীমের একটি সূরার নাম হলো সূরাতুন নাহল, 14 পারার মধ্যে আছে। ওই সূরার অর্থই হলো নাহলুন, মানে হলো মৌমাছি। ওই সূরার 68 এবং 69 নম্বর আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মৌমাছি নিয়ে আলোচনা করেছেন। কি নিয়ে? মৌমাছি। আল্লাহ পাক বলেন, وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ ثُمَّ كُلِي مِن كُلِّ الثَّمَرَاتِ فَاسْلُكِي سُبُلَ رَبِّكِ ذُلُلًا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس। আল্লাহ পাক পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াউহা রাব্বুকা ইলান নাহল, আপনার প্রতিপালক মৌমাছির প্রতি আদেশ করেছেন, মৌমাছিকে শিখিয়ে দিয়েছেন, আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাম ওয়া মিনাশ শাজার ওয়া মিম্মা ইয়ারিশুন, পাহাড়ে, গাছের ঢালে এবং মানুষের বাসাবাড়িতে, যে উঁচা উঁচু জায়গার মধ্যে তোমরা বাড়ি নির্মাণ করো। সুম্মা কুলি মিন কুল্লিস সামারাত, এরপর সকল ধরনের ফল থেকে তোমরা রস আহরণ করো। ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা, এরপর আল্লাহ পাকের রাস্তা তোমরা সঠিকভাবে চলো। ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানু, মৌমাছির পেট থেকে বাহির হয় বিভিন্ন রঙের পানীয়, ফিহি শিফাউল লিন্নাস,
যার মধ্যে মানুষের আরোগ্য রয়েছে। আমরা যদি এই আয়াতের দিকে তাকাই তাহলে আমরা দেখব আল্লাহ পাক মৌমাছিকে উদ্দেশ্য করে বলতেছেন যে তোমরা বাসা বানাও পাহাড়ে, গাছের ঢালে। কিন্তু কোরআনে কারীমের মধ্যে, কোরআনে কারীমের যে ভাষা হলো আরবি। আমরা বাংলাতে পুরুষকেও বলি যে তুমি বানাও, মহিলাকেও বলি যে তুমি বানাও, কোনো বেশ কম নেই। কিন্তু আরবি ভাষার মধ্যে কোনো কাজ যদি পুরুষকে করতে বলা হয় তাহলে একরকম, কোনো কাজ যদি নারীকে করতে বলা হয় তখন আরেক রকম কথা বলা হয়। পুরুষকে বলা হলে তখন বলতো আনিত্তাখিল মিনাল জিবালি বুয়ুতা। নারীকে বলা হয়েছে এজন্য আল্লাহ পাক বলেছেন আনিত্তাখিযী মিনাল জিবালি বুয়ুতা। কোরআন যেই মৌমাছিকে উদ্দেশ্য করে বলতেছে তুমি ঘর বানাও, কোরআনের বলার ভঙ্গিমা বলতেছে সেই মৌমাছি হলো নারী মৌমাছি। কি মৌমাছি? নারী। 1973 সালে কার্ল ফ্রেশ যে গবেষণা করেছেন সেই গবেষণার মধ্যে তিনি দেখিয়েছেন 3 প্রকারের মৌমাছির মধ্যে যারা কর্মী মৌমাছি তারাও নারী, যারা মধু সংগ্রহ করে তারাও নারী। পুরুষের কাজ শুধুমাত্র সন্তান উৎপাদন করা, এছাড়া আর কোনো কাজ নাই। কোরআনের সাথে মিলল কিনা? 1500 শতাব্দী পর্যন্ত মানুষ জানতো যে মধু সংগ্রহকারী মৌমাছি হলো পুরুষ মৌমাছি, কিন্তু তারও 1000 বছর পূর্বে কোরআন ঘোষণা করতেছে যেই মৌমাছি মধু সংগ্রহ করে সেই মৌমাছি হলো নারী মৌমাছি। যে মৌমাছি গাছে পাহাড়ে বাড়ি বানায়, মৌচাক বানায়, সেগুলো হলো নারী মৌমাছি। 1000 বছর আগে মানুষ জানার 1500 শতাব্দী পূর্বে একজন আরবের মরুভূমিতে থাকা একজন লোক অণুবীক্ষণ যন্ত্র ছাড়া কিভাবে বুঝতে পারলেন যে যেই মৌমাছিগুলো মধু সংগ্রহ করে সেগুলো নারী মৌমাছি, যেই মৌমাছিগুলো বাসা বানায় সেগুলো নারী মৌমাছি। একমাত্র আল্লাহ যদি না জানিয়ে থাকে কোনো মানুষের পক্ষে মরুভূমিতে থেকে আধুনিক জ্ঞান বিজ্ঞান ছাড়া এই আবিষ্কার করা সম্ভব ছিল না। যেই আবিষ্কারের জন্য 1973 সালে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে সেই কথা কোরআনে কারীমের মধ্যে তারও 1500 বছর পূর্বে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।